হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গল্প তোমাতেই বসন্ত, পর্ব 21, লেখিকা জেরিন আক্তার। প্রাণেশা সৌরভের চলে যাওয়ার কথা শুনতে পেয়েই ওকে কল দিল। সৌরভ তৎক্ষণাৎ ফোন সুইচ অফ করে নিল। প্রাণেশা কাঁদতে কাঁদতে রোকেয়া বেগমকে বলল, ভাইয়া তাই চলে গেল এভাবে, আমাকে বলল না কেন? রোকেয়া বেগম বললেন, স্নিগ্ধ আর তোমার বাবা গিয়েছে তো, দেখো ওরা ওকে যেতে দিবে না। এদিকে সৌরভ সাব্বিরকে বলল, তুই এখন এয়ারপোর্ট যাবি না, এয়ারপোর্টের আশেপাশে কোনো রেস্টুরেন্ট বা কোনো একটা জায়গায় চল। ওরা এখন এয়ারপোর্টের সামনেই দাঁড়াবে, এখন ওদের সামনে যাওয়া যাবে না। আমার হাতে 1 ঘন্টা আছে, সমস্যা হবে না। সাব্বির বলল, ঠিক আছে তাই যাচ্ছি, তুই রিল্যাক্সে থাক। আরশাদ খান যেতে যেতে কল দিলেন সাইদ রেজা চৌধুরীকে। উদ্বিগ্ন কণ্ঠে বললেন, ভাই আপনারা তো সৌরভের সাথে শোভার বিয়ে দিবেন, এটা তো সজ্ঞানে স্বীকার করেছেন। আমি আমার মেয়ের কষ্ট দেখতে পারবো না, দরকার হলে ওরা বিয়ে করে সময় নিক, আমার সমস্যা নেই। আরশাদ খান বললেন, তাহলে আজই বিয়ে পড়াই। সাইদ রেজা চৌধুরী নিরেট কণ্ঠে বললেন, আজই? আরশাদ খান শ্বাস ছেড়ে বললেন, না হলে যে আমার ছেলে চলে যাচ্ছে লন্ডন। স্নিগ্ধ আরশাদ খানের থেকে ফোনটা নিয়ে ওর বাবাকে বলল, বাবা তুমি শুধু কাজী ডেকে সুভাকে রেডি করো, আমরা আসছি। সাইদ রেজা চৌধুরী ছেলের কথায় ভরসা রেখে বললেন, ঠিক আছে তোমরা এসো। প্রাণেশা স্নিগ্ধকে কল দিল। স্নিগ্ধ কল ধরল। এখন অতটাও চিন্তিত নয় বললেই চলে। স্নিগ্ধ নরম কণ্ঠে বলল, চিন্তা করো না প্রাণ, তোমার ভাইকে যেতে দেয়নি। প্রাণেশা নাক টেনে বলল, ভাইয়া কোথায়? ভাইয়াকে নিয়ে বাড়ি চলে আসুন, ভালো লাগছে না। স্নিগ্ধ হেসে বলল, তোমার ভাইয়াকে পাঠিয়ে দিব একটু পরে, চিন্তা করো না। প্রাণেশা কপাল কুঁচকে নিয়ে বলল, ভাইয়াকে পাঠিয়ে দিবেন মানে? আপনি আসবেন না? না। কেন? স্নিগ্ধ হেসে হেসে বলল, কখনো কি দেখেছো ভাই তার বোনের বিয়ের দিন তার সাথে শ্বশুরবাড়ি যায়? তোমার ভাইকে সোজা আমাদের বাড়িতে নিয়ে এসে বিয়ে পড়িয়ে দিয়েছি, এখন দেখি ও কেমন করে কোথায় যায়। প্রাণেশা খুশি হয়ে বলল, স্বপ্ন দেখছি না তো? না সত্যি, এখন সবাই খাওয়া দাওয়া করছে, খাওয়া হলেই শোভাকে নিয়ে চলে যাবে। সৌরভ গাড়িতে চুপচাপ বসে আছে বললে ভুল হবে, রাগে শুধু ফুঁসছে। শোভা ওই এক কোণে বসে আছে, আরশাদ খান সামনের সিটে। তার মধ্যে সৌরভের মাথা প্রচণ্ড ব্যথা করছে। সিটে গা এলিয়ে দিয়ে বসলো। আরশাদ খান পিছনে ফিরে বললেন, খারাপ লাগছে? সৌরভ উত্তর দেয় না। শোভা সৌরভের দিকে তাকিয়ে আছে। ভেবেছিল সৌরভের সাথে হয়তো ওর এই জীবনে মিল হবে না, কিন্তু আল্লাহ ওদের একসাথে করে দিয়েছে। গাড়িটা বাড়ির সামনে এসে থামতেই সৌরভ আগেই নেমে বাড়িতে ঢুকলো। সদর দরজার সামনেই ছিল প্রাণেশা আর রোকেয়া বেগম। ও সোজা ভিতরে ঢুকে গেল, কোনো কথাও বলল না। এরপরে সিঁড়ির কাছে গিয়ে প্রাণেশাকে বলল, ওই ডাক্তার আঙ্কেলকে কল দিয়ে আসতে বলতো। প্রাণেশা প্রশ্ন করলো, শরীরে খারাপ লাগছে নাকি? সৌরভ উত্তর না দিয়ে হন হন করে চলে গেল। আর যাই হোক, এত চিন্তা করে নিজের শরীরে ক্ষতিও করতে চায় না। ছোটবেলা থেকে একটু কিছু হলেই আপসেট হয়ে পড়ে গিয়েছে, বড় হয়ে এই অভ্যাস যায়নি ওর কাছে। কোনো কাজের আগে নিজের শরীরের যত্নই আগে। সদর দরজার সামনে এলো আরশাদ খান আর শোভা। আরশাদ খান প্রাণেশা আর রোকেয়া বেগমকে বললেন, তোমরা বাড়ির বউকে বরণ করে ঘরে তোলো। প্রাণেশা খুশি হয়ে শোভাকে ধরল আর আরশাদ খানকে বলল, বাবা তুমি একটু ডাক্তার আঙ্কেলকে কল দাও, ভাইয়া দিতে বলেছে। ডক্টর এসেছে। সৌরভ নিজের রুমে বসেছিল। ডক্টর সৌরভকে চেক আপ করে বললেন, স্নিগ্ধ তোমার রেস্টের প্রয়োজন, এত চিন্তা করার কারণে তোমার মাথা ব্যথা বেড়ে গিয়েছে, আগেও একটা আঘাত পেয়েছিলে, রেস্ট নাও, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সৌরভ হালকা মাথা নাড়িয়ে বলল,
আরশাদ খান ডক্টরের সাথে কথা বলতে বের হলেন রুম থেকে। রোকেয়া বেগম সৌরভকে বললেন, কিছু বানিয়ে আনি খাবে? সৌরভ নিরেট কণ্ঠে বলল, না ভালো লাগছে না, খাবো না। আরশাদ খান রুমে ঢুকে বললেন, ওই বাড়িতেও তো খাওনি কিছু, এখন কিছু খাও, ভালো লাগবে। সৌরভ তপ্ত শ্বাস ছাড়ল। ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, ভাবতে হবে না আমাকে নিয়ে, যদি এতই ভাবতে তাহলে এমন করতে না আমার সাথে। সৌরভ ঠাস করে দরজা লাগিয়ে দিল। আরশাদ খান প্রাণেশা আর রোকেয়া বেগমকে বললেন, তোমরা এখন শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আর শোভা কোথায়? প্রাণেশা বলল, আমার রুমে। আরশাদ খান বললেন, ওকে নিয়ে এসো, এখানে থাকবে এখন থেকে। ঠিক আছে বাবা। প্রাণেশা শুয়ে পড়ল, কিন্তু স্নিগ্ধকে পাশে না পেয়ে ঘুম আসছে না, অভ্যাস হয়ে গিয়েছে কিনা। এদিকে স্নিগ্ধ রুমে এসে শুয়ে প্রাণেশাকে মেসেজ দিল, ঘুমিয়ে পড়েছো নাকি? প্রাণেশা ওর মেসেজ পেয়ে সাথে সাথে কল দিল। স্নিগ্ধ কল রিসিভ করে অবাক কণ্ঠে বলল, ঘুমাওনি এখনও? আপনাকে ছাড়া ঘুম আসছে না। তাহলে এসে পড়ো, নিয়ে যান, কয়েকদিন থাকো ওইখানে, আমি নিয়ে আসবো। এর আগে আসবেন না? না। প্রাণেশা মনটা খারাপ করে রইল, কথা বলল না। স্নিগ্ধ সুদানো গলায় বলল, আরে মন খারাপ করো না, তুমি ওইখানে 3-4 দিন থাকো। এখন এই বিয়ে নিয়ে তোমার ভাইয়ের মেজাজ ভালো থাকবে না, ও তোমার কথা ছাড়া কারো কথা তেমন শোনে না, তাই বলছি ওইখানেই থাকো। ঠিক আছে। স্নিগ্ধ শয়তানি করে বলল, যান, এই কয়েকদিনেই তো, এরপরে হানিমুনে যাব। প্রাণেশা লাজুক হেসে চুপ করে রইল। সকাল সকাল প্রাণেশা ড্রয়িং রুমে এলো। পরনে গোলাপি রঙের টু পিস আর গলায় চেরি কাপড়ের গোলাপি ওড়না। রোকেয়া বেগম তো আজকাল এই মেয়েকে এত সকালে উঠতে দেখে অবাকই হন। প্রাণেশা কিচেনে গিয়ে কফি বানালো। এর পরপরই সৌরভ ড্রয়িং রুমে এসে বসলো। শোভা এসে কিচেনে ঢুকলো। প্রাণেশা কফির মগটা শোভার হাতে দিয়ে বলল, সৌরভকে দেওয়ার জন্য। শোভা অনীহা জানিয়ে বলল, প্রাণেশা, ওনার রাগ কেমন? আমি নিয়ে যেতে পারবো না, তুই নিয়ে যা। প্রাণেশা ওকে জোর করে কিচেন থেকে বের করে ফিসফিস করে বলল, তোকেই নিয়ে যেতে হবে, যা। শোভা কফি নিয়ে সৌরভের সামনে এসে দাঁড়ালো। হাতে থাকা কফির মগটা কাপা হাতে এগিয়ে দিল। সৌরভ তা হাতে নিল, যা দেখে শোভা হাঁপ ছেড়ে চলে এলো কিচেনে। স্নিগ্ধর ঘুম ভাঙতে কল দিল প্রাণেশাকে। প্রাণেশা কল রিসিভ করে কথা বলতে বলতে বাড়ির বাইরের দিকে হাঁটা দিল। বাগানে এসে ঘাসের উপরে বসে কথা বলতে শুরু করলো। স্নিগ্ধ ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি করছো? বাগানে এসে বসে আছি। আপনি আজকে ভার্সিটিতে যাবেন না? না। কেন, তুমি ভার্সিটিতে আসবে নাকি? না। এরপরে প্রাণেশা কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনি আদৌ ভার্সিটি টিচার তো, নাকি অন্য কাজও করেন? স্নিগ্ধ হেসে বলল, এছাড়া আমি তো রিক্সা চালাই। প্রাণেশা রেগে গিয়ে বলল, আপনার সোজাভাবে কথা বলতে কি হয়? শুধু আপনার সাথে দেখা হোক, ধুমধাম মার খাবেন। স্নিগ্ধ হেসে বলল, রাগ করেছো জান? না, রাগ নেই আমার। স্নিগ্ধ ওর মুখে হাসি ফুটাতে হেসে হেসে বলল, জান, আই লাভ ইউ, আই মিস ইউ। এত রাগ করলে হবে? হবে না তো। তুমি রাগ করলে তোমার বাচ্চা কাচ্চা কী শিখবে? তখন তো বাচ্চা কাচ্চা আমাকে ঠিকই বলবে মাম্মা পচা। প্রাণেশা লাজুক হেসে বলল, তা না হয় বলবেন, এখন উঠে ফ্রেশ হন। স্নিগ্ধ হেসে বলল, বউ ছাড়া কিচ্ছু ভালো লাগে না। প্রাণেশা আদেশ করে বলল, ফ্রেশ হয়ে কল দিবেন, না হলে আমি বাড়ি যাব না। এই বলে কল কেটে দিয়ে স্নিগ্ধর কথাগুলো ভাবছিল। মুহূর্তে লজ্জায় ঘাসের মধ্যে বাচ্চাদের উবু হয়ে শুয়ে পড়ল। ওইদিকে দিয়ে যাচ্ছিল সৌরভ। ওকে ওভাবে পড়ে থাকতে রেখে তড়িৎ পায়ে এগিয়ে এসে ওকে ধরে বলল, এই কি হয়েছে রে প্রাণেশা? প্রাণেশা মাথা তুলে হেসে বলল, কিচ্ছু হয়নি, এমনি। সৌরভ কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে থেকে ওর মাথায় গাঁটটা মেরে বলল, বিয়ে হয়েছে, এখনো বাচ্চামো যায়নি। প্রাণেশা মাথায় হাত রেখে বলল, তুমিও তো আমাকে মারা বন্ধ করোনি। এই কথা শুনে সৌরভ উঠে দাঁড়ালো। প্রাণেশা উঠে দাঁড়িয়ে ভাইয়ের কাছে এসে শয়তানি করে আস্তে আস্তে বলল, তো তোমাদের মাঝে কি মিল হয়েছে?
সৌরভ দাঁত চেপে আশেপাশে তাকালো। পাশ থেকে একটা চিকন লাঠি হাতে নিতেই প্রাণেশার ঢোক গিলে দৌড় দিল বাড়ির দিকে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশান চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।